আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির সুমন এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তে ভেজা সিক্ত মাটি, বিবর্ণ এই ঘাস, বুকের মাঝে রাখা আছে শহীদ আবু বকর আবুল লাশ। শহীদ আবু বকর আবুর ভালোবাসায় সিক্ত এই জনপদে আয়োজিত কৃষক সমাবেশের আজকের আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি জালাল উদ্দিন উপস্থিত আছেন। আজকের এই আয়োজনকে অলঙ্কৃত করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এই জনপদের 2.5 লক্ষ মানুষের প্রাণপ্রিয় নেতা, জনমানুষের নেতা জননেতা জনাব আবুল হোসেন আজাদ সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই কৃষক সমাবেশে এই অঞ্চলের মাঠে ফোটা সরষা ফুলের শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় সমাবেশ, চীনের দুঃখ যেমন হুয়াংহু, তেমন আমাদের দুঃখ ভবদহ। এই দুঃখ নিরসন কল্পে এই এলাকার 54টি বিলের পানি নিষ্কাশনের জন্য পার্শ্ববর্তী অভয়নগর উপজেলা ভবানীপুর গ্রাম শ্রীনদীর উপর নির্মিত হয় ভবদহ সুইচ গেট। আমাদের এই অঞ্চলে 27টা বিলের পানি নিষ্কাশন হতো এই গেট দিয়ে। এই ভবদহ অঞ্চলের সুইচ গেট নির্মাণের শুরুর দিকে বিল কপালিয়া, বিল খুকশিয়া, মনোহরনগর, হারিয়াগোপ, কায়েমখোলা, সারটিয়া, কৃষ্ণনগর, ডুহুরি, বাগডাঙ্গা, হদ, কালীচরণ বিলগুলোতে সোনালী ফসল ফলত। বর্তমান জোয়ারে আসা পলি পড়ে ভরাট হতে হতে এই এলাকা পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম শ্রীনদী, টেকা নদী, মুক্তেশ্বরী নদী ও খুজা বিল হারিয়েছে তার নাপতা। সেই সঙ্গে বিলগুলোতে প্রভাবশালীদের অপরিকল্পিতভাবে ঘের নির্মাণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশনের পথগুলো। আর এ কারণেই শুরু হয়েছে চরম এবং স্থায়ী জলবদ্ধতা। তারপর বৃষ্টির পানিতে এলাকায় প্লাবিত হয়ে পানি উপচে ঢুকে পড়েছে সংলগ্ন গ্রামগুলোতে। প্রতি বছর স্থায়ী জলবদ্ধতার ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। এবারও শতাধিক গ্রাম, ঘর বাড়ি, মাঠ কিংবা রাস্তাঘাট, 150 লক্ষাধিক পানিবন্দী মানুষ হয়ে পড়েছেন। ভেসে গেছে সহস্রাধিক মাছের ঘের ও বিস্তীর্ণ ফসলি জমি। অর্ধশতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসায় পানি উঠায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। সবকিছু ডুবে গেছে পানির নিচে। কয়েক দফা বৃষ্টির কারণে পানিবন্দী হয়ে গেছে হাজার হাজার মানুষ। দেখা দিয়েছে জলাবদ্ধতা। 2 মাস আগেও এই এলাকায় অন্তত 52টি বিলে পানি জমেছে। বাসিন্দাদের সাঁকো দিয়ে চলাফেরা করতে হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। বন্ধ হয়েছে স্কুল, কলেজ এবং মাদ্রাসা। চরম দুর্ভোগ এবং অবর্ণনীয় কষ্টে পড়েছে এই জনপদের মানুষ। বদ্ধ পচা পানিতে চর্মরোগ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পানি পড়ে এই এলাকার নাব্যতা হারানো 1980 সাল থেকে জলবদ্ধতা সমস্যায় ভুগছেন এই জনপদের প্রান্তিক জনগোষ্ঠী। স্থানীয় প্রশাসনের তথ্য মতে 3 উপজেলায় 120টা গ্রামে জলবদ্ধতা ক্ষতির সম্মুখীন হয়েছে 20 কিলোমিটার গ্রামীণ সড়ক, 700 হেক্টর জমি এবং 900 ফসলি মাছের ঘের তলিয়ে গেছেন। ভবদহ অঞ্চল সংলগ্ন হাজার হাজার জমির, ভাই আমি তথ্যভিত্তিক কথা বলতেছি, এটা পয়েন্ট আকারের জন্য বলার। ভবদহ অঞ্চলে হাজার হাজার হেক্টর জমি, 3 উপজেলার জমি 28,000 হেক্টর এবং 28,000 হেক্টর জমির মতো 20 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছেন। এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলবদ্ধতা নির্বাসনে প্রভাবে অবিরাম বর্ষণে পানিতে ডুবেছে শত শত হেক্টর জমি। কৃষকরা বলছেন বাড়তি সেচ দিয়ে প্রতি বিঘায় 2,500 থেকে 3,000 টাকা অনাবাদী আরো অন্যান্য ব্যয়ে কৃষকের লাভের আশা ছেড়ে দিয়েছেন। 2 মাস আগে 49,736 হেক্টর জমিতে বোরো, আমন এবং সবজি চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু ভারী বর্ষণ এবং জলবদ্ধতায় সৃষ্টি হয়েছে এই অঞ্চলে। কৃষি বিভাগের তথ্য মতে জলবদ্ধতার কারণে 5,750 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য 26,48,48,000 টাকা। এদিকে মৎস্য বিভাগের 16,922টি ঘের ও পুকুর প্লাবিত, 210 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 8,115 জন চাষি ক্ষতিগ্রস্ত। কিন্তু এই বিভাগে তালিকাভুক্ত হয়েছে মাত্র 1,600। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনার দাবিতে ভূমিকা রাখবেন
যশোর জেলা কৃষক দল এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের মাধ্যমে সবার সুস্বাস্থ্য এবং আল্লাহর রহমত কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।